নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা জাস্ট ব্যাঙ্গালোর সম্পর্কে একটা আপডেট দেওয়ার জন্যে। কিছুদিন আগে ব্যাঙ্গালোরের জল সংকট ভিডিওতে আমি আপনাকে বলেছিলাম যেখানে বৃষ্টি হচ্ছে না, খুব গরম পড়েছে। সেগুলো নিয়ে কেউ কেউ কমেন্ট করেছেন যে আপনি ব্যাঙ্গালোর সম্পর্কে নেগেটিভ বলছেন। প্র্যাকটিক্যালি নেগেটিভ বলার কোনো জায়গাই নেই, কারণ যখন যা হয় সেটাই বলেছি। তখন অবস্থা খারাপ চলছিল, জল ছিল না, খুব গরম ছিল। গরম বলতে প্রায় 38-39 ডিগ্রি পর্যন্ত গেছিলো, যেটা ব্যাঙ্গালোরের মতো একটা জায়গার পক্ষে খুব বেশি। আর এখানে খারাপ বলার কোনো জায়গা নেই, এই কারণে এখানেই আমি এখন থাকি, সে সম্পর্কে খারাপ বলার কোনো জায়গাই নেই। যাই হোক, ব্যাঙ্গালোর, আমি বলতে পারি ব্যাঙ্গালোর আবার ফিরে এসছে আগের অবস্থায়। মানে সাধারণত ব্যাঙ্গালোরে যেরকম ওয়েদার থাকে, যে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, এসি সিটি যেটা বলে, সেই অবস্থা আবার ফিরে এসছে। এখন বৃষ্টি হচ্ছে প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যায় বা রাতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া খুবই মনোরম। 22-23 ডিগ্রি হয়তো রাতের দিকে থাকে, আর এখন হয়তো 29-30 ডিগ্রি হবে। এখন বাজে সকাল 9টার কাছাকাছি একটা সময়। আর আজকে মে মাসের 20 তারিখ 22 তারিখ এরকম কিছু একটা হবে, আমার এক্স্যাক্টলি ডেটটা খেয়াল নেই, মানে সেকেন্ড হাফ মে মাসের। আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য ওয়েদারটা খুব ঠান্ডা, খুব সুন্দর হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, দিনের বেলা হয়তো একটু ফ্যান চালাতে হচ্ছে, রাতের বেলা হালকা চাদর বা কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। ফ্যান চালালেও হয়, না চালালেও হয়, এরকম। তো খুব উপভোগ্য একটা পরিবেশ এখন। আর দেখুন, বৃষ্টি এবছর মনে হচ্ছে খুব ভালো হবে। আমি এখন আছি, আমাদের বাড়ির কাছে একটা লেক আছে, সেই লেকটা অবশ্য পুনরুজ্জীবিত করবার কাজ চলছিল বলে এখানটায় জল গত বছর ছিল না, কিন্তু এবছর এইটুকু বৃষ্টিতেই আবার জল শুরু হয়েছে। আশা করছি এই বর্ষাকাল যখন শেষ হবে তখন পুরোপুরিভাবে লেকটা জলে ভরে যাবে। গত বছর খুব কম জল হয়েছিল, যে কারণে বর্ষার শেষে আমি এই লেকের মাঝে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। এখানে গরম আর অনাবৃষ্টির ফলে এমন অবস্থা হয়েছিল যে ঠিকমতো কোনো ফল পাওয়া যেত না, ফলগুলো দেখতে খারাপ হয়ে গেছিলো, সবজি পাওয়া যাচ্ছিল না, শাকগুলো পুরো বিবর্ণ হয়ে গেছিলো। তো এই সমস্যাগুলো এখন আবার ঠিক হয়ে গেছে। এগুলো খুব অসুবিধা হয়েছিল মাঝে, এখন পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। এখন যদি পরিবেশটা দেখাই, যদি আকাশটা দেখেন, দেখুন খুব সুন্দর মেঘলা হয়েছে, মেঘলা নীল আকাশ, আমাদের শরৎকালের মতো আকাশ হয়েছে। দেখুন, একদম পুরো শরৎকালের আকাশ হয়েছে। গাছে প্রচুর পাতা আবার ফিরে এসছে, যেটা মাঝে ছিল না। আর যদি দেখুন এখানটায় ফুল ফুটেছে, খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুল হয়েছে। আর দেখুন কী সুন্দর ফুল, পাতা, এগুলো বৃষ্টি হওয়ার ফলে আবার হয়েছে। একটু এগিয়ে গিয়ে বাকিটুকু দেখাই। প্রত্যেকটা গাছে কী সুন্দর পাতা গজিয়েছে। এর আগে কিছুদিন আগে যে গ্রামের ভিডিওটা দেখিয়েছিলাম, সেখানে দেখেছিলেন গাছগুলো খুব রুক্ষ হয়ে গেছে, পাতা নেই, শুকিয়ে গেছে। এই লেকটা আপনারা অনেকবার দেখেছেন আমার বিভিন্ন ভিডিওতে। এটা সিবি রামনগরের কাকদাসপুরের কাছে একটা লেক। বৃষ্টি জাস্ট শুরু হয়েছে, তখনই কি সুন্দর বা বেশ কিছুটা জল এখানে জমা হয়েছে। এই লেকটাকে পুরো শুকিয়ে ফেলা হয়েছিল লেকের কাজ করবার জন্য। দেখুন চারদিকটা পাড় বাঁধিয়ে দিয়েছে। আর যদিও কাজ খুব স্লো চলছে, যদি বলতে হয়, বেশ কয়েক বছর ধরে এই কাজটা চলছে, আরও ফাস্ট করা যায়, তবে সরকারি কাজ যেভাবে হয় ধীরে ধীরে হচ্ছে। আর এই লেকটা পুরো গত বছর শুকিয়ে গেছিলো। গত বছর বৃষ্টির শেষে, সম্ভবত সেপ্টেম্বর মাসে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখেছিলাম ঠিক যতটা জল আছে এর চেয়েও কম জল ছিল। এর মাঝে এরকম কাছাকাছি এরকম কোনো একটা জায়গায় একটা হাঁটবার মতো জায়গা ছিল, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এই হাঁটার জায়গাটা কিন্তু আমি ওর ভেতরে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম, মানে এতটাই কম জল ছিল। কিন্তু সেই তুলনায় যদি এখন দেখেন, এখন কিন্তু জল অনেক বেশি, পুরো এলাকাটা যদি দেখেন। আর এখন সকাল 9টা বাজে, কিন্তু এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা আবহাওয়া, একেবারেই গরম নেই, খুব আরামদায়ক। দেখুন গাছের পাতাগুলো নড়ছে। ওভারঅল এখন যদি আপনি ব্যাঙ্গালোরের দিক আসেন, তাহলে ব্যাঙ্গালোরের পরিবেশ আপনার ভীষণ রকম ভালো লাগবে, এতটাই সুন্দর আবহাওয়া এখানে। প্র্যাকটিক্যালি ব্যাঙ্গালোর আগের অবস্থায় ফিরে এসছে বলা যায় এখন। যতটুকু জল হয়েছে তাতেই দেখুন এখানটায় বিভিন্ন রকম পাখি, বক বা পানকৌড়ি, এই জাতীয় পাখিগুলো অলরেডি আসতে শুরু করে দিয়েছে।
এবং এখান থেকে যা দেখছি এতটুকু জলের মধ্যে মাছ দেখতে পাচ্ছি। আমি জানি না কোত্থেকে মাছগুলো এলো, এখান থেকে দেখা যাবে কি না জানি না। এখানটা আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মাছ এবং বেশ বড় মাছগুলো, কিছুটা ওই মনে হচ্ছে বাটা মাছের সাইজ, বাজারে যে বাটা মাছগুলো বিক্রি হয় সেরকম মাছের সাইজ এখানটায় মাছ। এবং তাছাড়া ওখানটায় আরও বিভিন্ন রকম জলজ পাখি যেগুলো এখানে আসছে। এখানে সরকার যে চেষ্টাটা করছে যে এই লেকটাকে, যেমন আমি আলসুর লেকটা যেখানে দেখিয়েছি, আলসুর লেক একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওই রকম একটা লেকে পরিণত করবার, এবং এরকমভাবে প্রচুর লেককে ঠিক এইভাবেই এরা এটাকে পুনরুজ্জীবিত করে লেকটাকে পুরনো অবস্থায় নিয়ে যাচ্ছে। আর এর ফলে যেটা হবে যে এখানটায় যদি এতটা জল জমা হয় তাহলে এখানটা স্বাভাবিকভাবেই মাটির যে জলের ধারণ ক্ষমতা বা জলের লেয়ার যে নেমে যায় সেগুলো ভালো হবে আগের থেকে, যাতে আশেপাশের যে সমস্ত বোরগুলো আছে মানে কলের মতো সেই সমস্তগুলোতে সম্ভবত জলটা ভালো থাকবে। এখন দেখার যে এটা কতদূর কী হয়। আমার ধারণা এবারে খুব ভালো বৃষ্টি হবে, এবং যদি সরকার চায় বা এখানটার যে অথরিটি আছে তারা চায় এই লেকটাকে পুরোপুরিভাবে জল ভরে ফেলতে পারবে। দেখুন কী সুন্দরভাবে চারিদিকটা বাদিয়েছে। আর এই মাঝে যে অংশটা আছে, মাঝের এই যে অংশটা আশা করি দেখা যাচ্ছে, তো এই যে অংশটা এখানটায় আমি যা শুনেছি যে চেষ্টা করবে এখানটায় বিভিন্ন গাছ লাগিয়ে দিতে, যাতে এই যে পাখি যেগুলি আছে সেগুলি এইখানটায় গাছগুলো হলে ওরা সেখানটায় রাতে থাকতে পারবে। এর ফলে কী হবে, এই চারিপাশ থেকে তো মানুষ থাকবে, ফলে ওদের থাকার জায়গা রাতে একটা অসুবিধা হবে। তো সেই জন্য এখানটা গাছ লাগিয়ে দিলে ওখানটায় ওরা থাকতে পারবে, এখানটা পাখিদের থাকার একটা ভালো ব্যবস্থা হবে। তো এই সমস্ত প্ল্যান এদের আছে, এগুলো সেভাবে করছে এবং এরকমভাবে প্রচুর লেক হচ্ছে। কিছুদিন আগে পরিষ্কার করে দিয়েছিল, তার মধ্যে আবার কচুরিপানা ভরে গেছে, আবার হয়তো কখনো পরিষ্কার করবে। ফলে আপনি এখন আসেন, নো ডাউট আপনি ব্যাঙ্গালোর এখন আসলে ভীষণ রকমভাবে পুরো পরিবেশটা উপভোগ করতে পারবেন। আর জলের অসুবিধা আগের মতো আর নেই। আমি আর শুনছি না যে জলের অসুবিধা সেরকমভাবে কোথাও হচ্ছে। জলের অবস্থা অনেক ভালো। আর বিশেষ কিছু বলবার নেই, আমার জাস্ট এই ভিডিওতে বলার ছিল যে পরিস্থিতি যে ভালো হয়ে গেছে সেটা জানানো আপনাকে। ধন্যবাদ, দেখা হবে এরপরে অন্য কোনো একটা ভিডিওতে। নমস্কার।